আসসালামু আলাইকুম এভরিওয়ান, জুই কাব্যর নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা সকলে আমাদের এই ছোট ফ্যামিলিটাকে নিয়ে চলে আসলাম গুমতি নদীর পাড়। প্রাকৃতিক পরিবেশে আমরা ইফতার খাবো, সেজন্যই তো আজ ঘর থেকে বের হয়ে গেলাম। ঘরোয়া সব উপকরণগুলো নিয়েই চলে আসলাম গুমতি নদীর পাড় ইফতার খেতে। কাব্যর বাবার ব্যস্ততার কারণে এতদিন আসা হয়নি, আজ থেকে তো অফিস ছুটি ছিল, সেই জন্যই আজকের এই ইফতারটা আমরা গুমতি নদীর পাড় বসে খেলাম। আমি ঘরোয়াভাবে সবগুলো রেডি করে নিয়ে চলে আসছি এই গুমতি নদীর পাড়, কারণ ইফতারিতে আমি ঘরোয়া খাবারটাই বেশি প্রাধান্য দিই। আর আমার বাচ্চারাও যেহেতু খাবে, সেজন্য আমি ঘরোয়াভাবেই সব রেডি করে নিয়ে আসলাম। আর আমার কাব্য কিন্তু সবগুলো রোজা রাখতেছে। আপনারা সবাই কাব্যর জন্য দোয়া করবেন, তাই আমি ঘরোয়া খাবারটাই দিই। বাইরের খাবারটা শুরুতেই দিলে ঘ্যাস হওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই আমি প্রতিদিন ইফতারেই ওকে প্রথমেই ঘরোয়া খাবার দিই। মাঝে মধ্যে যদিও আবদার থাকে বাইরের কোনো খাবারের, তারপরও ঘরোয়াটা আগে খেতে হবে, তারপর অন্যটা। আপনারা সকলেই কাব্যর জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, কাব্য সবগুলো রোজা রেখেছে, ইনশাল্লাহ আর একটা রোজা আছে, ওইটাও রাখবে। আর দেখুন, অনেকেই এই গুমতির পাড়ে ইফতার খেতে আসে। সময়টা ঘনিয়ে আসতেছে, তাই একে একে সকলে চলে আসতেছে। আমরা অবশ্য 20 মিনিট আগেই চলে আসছি। এসে খাবারগুলো বেড়ে নিব, তো সেজন্য আমি আগেই চলে আসছি, কারণ সময়টা শর্ট হয়ে গেলে এসে তাড়াতাড়ি করতে হয়, সেজন্য হাতে সময় নিয়ে আগে চলে আসছি। আমি একে একে খাবারগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। কাব্য কাহাফু আমার প্লেটে নেওয়ার পর কাব্যর বাবার প্লেটও নিয়ে নিচ্ছি। আর আজকে আমাদের ইফতারের আয়োজনই ছিল কাচ্চি, ছিল বেগুনি, কাবাব, খেজুর তো অবশ্যই, সাথে ছিল খেজুরের বরফি, চিকেন রোল এবং ফ্রুট ছিল তরমুজ ও আঙ্গুর, আর শসা লেবু তো আছেই। আসলে খোলা মাঠে বসে এত মানুষের পাশে খেতে ভালোই লাগে। আমরা এসে অনেককে দেখতে পেলাম। আর এখানে আমি ট্যাং বাসা থেকে করে নিয়ে আসছি, পানির বোতলে করেই জুস নিয়ে নিলাম। কাব্য তো ছোট একটা বোতলে নিয়ে নিল, আর আমাদের দুইজনের উদ্দেশ্যে একটাতে নিয়ে নিয়েছি। কাহাফ তো খায়ই না। আর দেখুন, এখনো অনেকেই আসতেছে। এখানে এসে একটা উৎসবমুখর পরিবেশ পেয়ে গেলাম। অনেকেই এভাবে প্রাকৃতিক পরিবেশে ইফতার খেতে আসে। আমাদের মতো কয়েকটা ফ্যামিলি দেখলাম, আরও দেখলাম অনেক বন্ধু বান্ধব কয়েকজন মিলেই চলে আসে, একসাথে আড্ডা দিবে, গল্প করবে এবং ইফতার খাবে। তাই আর আমরা আজ ক্যাফে 3500 এর পেছনের খোলা অংশটাতে বসে ইফতারটা খেয়েছি, একেবারেই নদীর পাশে, সেজন্য এই জায়গাটাকেই বেছে নিয়েছি। আর এই অংশটা হলো গুমতি বিলাসের কিছুটা পশ্চিম অংশে। এমনিতেই এর আগে আমরা এখানে একবার ঘুরে গিয়েছি, তাই এই অংশটাকে আগে থেকে বের করে রেখেছি যে এই অংশে বসে আমরা ইফতার খাবো। আর দেখুন, আমি সকলের জন্য ইফতার রেডি করে নিয়ে নিলাম। কাহাফ আকাশে পাখি দেখতেছে, আমাকেও দেখাচ্ছে, পাখি পাখি করতেছে। আমরা সকলেই পাখি দেখতেছি। খোলা আকাশের নিচে বসে প্রাকৃতিক পরিবেশে খাওয়ার এটা একটা আলাদা মজা পেলাম। কাহাফ খাওয়ার সময়টাতে উপরে পাখিও দেখতে পেলাম। আমরা সবগুলো খাবার রেডি করে বসেছি, এখনো হাতে সময় আছে, তাই তো বাকি অংশটা আবারও ভিডিও করে নিচ্ছি। কাব্যর বাবাও বসে গেল, এখন আমরা সময়ের অপেক্ষায় আছি। সময় হলেই আমরা ইফতার খেয়ে নেব। কাব্যকে বলছি বসে বসে দোয়া করো। কাব্য সবসময় এই সময়টাতে বসে বসে দোয়া করে। ছোট মানুষ যতটুকু শিখার ততটুকু শিখে, ততটুকুই করে। আর দেখুন, ওই অংশটাতে অনেক মানুষ বসেছে, আর এখনো অনেকেই আসতেছে, কারণ হাতে এখনো আরো 5-6 মিনিট সময় রয়েছে। এই সময়টা তো অনেকে এসে পৌঁছেছে, তারা এই অংশটাতে বসেছে, আর ওইদিকে আরো কয়েকজন আসছে। এভাবে সময়ের আগে অনেকেই এসেছে, ওই অংশটাতে অনেকে বসেছে। আসলেই ভালো লাগলো, অনেকেই ফ্যামিলি নিয়েও চলে আসে। দেখুন, আমাদের মতো এখানেও একটা ছোট ফ্যামিলি। তবে এখনকার সময়টাতে দেখি ফ্যামিলি বন্ডিংটা অনেক ভালো হয়েছে, ফ্যামিলিকে অনেক সময় দেয় মানুষ। এই তো দেখুন, শেষ পর্যায়ে আবার তারাও চলে আসলো। এভাবেই অনেকেই এসেছে। যারা আগে আসতে পারেছে তারা আগে এসে রেডি করতেছে, আর যারা আসতে পারেনি তারা এসে জায়গাটা বেছে নিয়ে বসে যাচ্ছে। তবে আপনারা হয়তো অনেকে বলবেন, আপনারা গুমতির পাড় খেয়েছেন, এটা শেয়ার করার কি আছে? তবে এটা আমার কাছে একটু ভালো লাগলো, সেজন্যই শেয়ার করছি। আপনাদের ভালো লেগে না থাকলে আপনারা স্কিপ করে চলে যেতে পারেন। আর যাদের ভালো লেগে থাকে তারা আমার এই ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিন এবং পারলে শেয়ার করে দিন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে।
এবং বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন কোনো ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে। আর নদীর ওই অংশটার পানিতে কাহাফ কাব্যকে কি যে দেখাচ্ছে। কাব্য তো হাতে খেজুর নিয়ে বসে আছে। সময় হয়ে এসেছে, এখন আমরা সকলেই প্রথমেই খেয়ে নিব খেজুর, তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এরকম প্রাকৃতিক পরিবেশে খেতে আসলেই ভালো লাগে। ভালো যে লাগে এটা অভিজ্ঞতা থেকে বলছি। আজ গিয়েছি, খেয়েছি, আসলে খোলামেলা পরিবেশ এবং খোলা আকাশের নিচে বসে খাচ্ছি, আসলেই অন্যরকম একটা ফিলিংস। আমরা ক্যামেরা স্ট্যান্ডে রেখে এসে খেয়ে নিচ্ছি। আমরা সকলেই রোয়া রেখেছি, তাই একটু একটু খেয়ে নিচ্ছি, কিন্তু কাহাফ তো খেলা করছে শুধু টুপি নিয়ে, ওর তো খাওয়ার কোনো ইচ্ছেই নেই। এখানে এসে কাহাফ শুধু বলতেছে খেলবো খেলবো। এর আগে এসে খেলা করেছে, সেজন্য মনে আছে, এখানে এসেই বলতেছে খেলবো খেলবো। আর কাব্য তো একটু একটু খাচ্ছে। কাব্য ইফতারের সময়টাতে একেবারেই খেতে পছন্দ করে না। কাব্য শুরুতেই একটা চিকেন রোল নিয়ে বসে, প্রত্যেক দিনই ওকে চিকেন রোল দিতে হয়, এটাই ওর পছন্দের খাবার। এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে আসছে, এখন আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি। যেভাবে গুছিয়ে নিয়ে আসছি সেভাবেই গুছিয়ে নিয়ে যেতে হবে, কারণ না হয়তো ব্যাগে আবার সবগুলো ভালোভাবে জায়গা হবে না। আর কাব্যর চিকেন রোল খাওয়ার জন্য ছোট বোতলে করে একটু সস নিয়ে আসছে। মায়ের তৈরি সস দিয়ে খাবে, সেজন্যই ছোট বোতলে করে নিয়ে আসছে। আমি সব কিছু আমার মতো করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কাহাব দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কি যে খাচ্ছে। সব কিছু গুছিয়ে নেওয়ার শেষে আমরা সকলেই এখানেই নামাজ পড়ে নিয়েছি। অবশ্য ওই অংশটা আপনাদের সাথে শেয়ার করছি না, নামাজের অংশ শেয়ার করার কিছুই নেই। যদিও বলবেন খাওয়ার অংশটাও তো শেয়ার করার কিছুই নেই, কারণ এখানে আসার মূল উদ্দেশ্যটাই ছিল বসে বসে ইফতার খাবো, তাই আমি খাওয়ার অংশটা শেয়ার করেছি। আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।